নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই নতুন টপিকসটি হচ্ছে ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের তাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কী ধরনের হয়ে থাকে, তাদের অ্যাক্টিভিটি কী ধরনের হয়, সেই বিষয়বস্তু আমি বিস্তারিত আলোচনা করব। তা আমরা প্রথমেই এবার নক্ষত্রের দিকে চলে আসব। তা এই ধনুরাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, আর এই ধনুরাশিতে অবস্থিত উত্তরাষাঢ়া নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি, তার মানে সূর্য। তা রবি হচ্ছে আমাদের আত্মার কারক গ্রহ। এই জীব জগতের সৃষ্টির পেছনে সূর্যের একটা বড় ভূমিকা আছে। তার মানে এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ডের মধ্যে এই যত প্রাণীকুল আছে, সব কিছুর সৃষ্টির উৎসের পেছনে রয়েছে রবি, সূর্য। তো এই জীব জগৎ, তার মানে সে খাদ্য তৈরি করছে সেই সূর্যের, তাই তো? লাল আর নীল এই দুটি রঞ্জক, তার মানে উদ্ভিদ তার পাতার ক্লোরোফিলের মাধ্যমে সে খাদ্য তৈরি করে। সেই উদ্ভিদের সেই খাদ্যটা আমরা আমাদের শরীরে স্টোর করি। তার মানে আমাদের শরীরের যে এনার্জি, আমাদের শরীরের যে তাপ শক্তি, সেটি কিন্তু সূর্যের, তার মানে রবির। আমাদের শরীরের মধ্যে যে একটা এনার্জি, তার মানে তাপ, তার মানে সেই কারণে বলা হচ্ছে যে রবি হচ্ছে আমাদের আত্মার কারক। তো এবার আমরা চলে আসব যে উত্তরাষাঢ়া নক্ষত্রের ডিগ্রিগত অবস্থান। তা আমি প্রথমে বলবো যে উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে না তিনটি গুণ দেখতে পাওয়া যায়, শততম রজ। এই তিনটি গুণের অধিকারী উত্তরাষাঢ়া নক্ষত্র। আর উত্তরাষাঢ়া নক্ষত্র ধনুরাশিতে 26 ডিগ্রি 40 মিনিট থেকে মকর রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত এর বিস্তৃতি। আর এই উত্তরাষাঢ়া নক্ষত্রের সিম্বলটা কি? সিম্বলটা হচ্ছে বিছানার তক্তা। আর এই নক্ষত্রের যোনি হচ্ছে ইঁদুর, এখানে ইঁদুরকে ধরা হয়েছে। আর উত্তরাষাঢ়া নক্ষত্র, এই নক্ষত্রের মূলত দেখা যায় যে অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, মানে এই দুটো তত্ত্ব এর মধ্যে দেখতে পাওয়া যায়। তার মানে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে অগ্নি, বায়ু, তার মানে এই দুটোরই তার কারকতা বহন করে এই উত্তরাষাঢ়া নক্ষত্র। তা এবার আমি মূল আলোচনায় চলে আসব। উত্তরাষাঢ়া নক্ষত্র এর একটা মানে স্পেসিফিক একটা বিষয় কি, যে এই নক্ষত্র তিনটি প্ল্যানেটের কারকতাকে মানে নির্দেশ করে। একটা হচ্ছে শনি, আর একটা হচ্ছে রবি, আর একটা হচ্ছে বৃহস্পতি। তার মানে এই তিনটি প্ল্যানেটের যে তাদের যে মানে তাদের যে স্বরূপ, হ্যাঁ, সেই স্বরূপটা এই উত্তরাষাঢ়া নক্ষত্র বহন করে। তার মানে এই তিনটি প্ল্যানেটের যে গুণ, হ্যাঁ, সেইটা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এছাড়া দেখা যায় যে উত্তরাষাঢ়া নক্ষত্রে 33 কোটি দেবদেবতার আশীর্বাদ এই নক্ষত্রের মধ্যে রয়েছে। তার মানে বুঝতে পারছেন যে উত্তরাষাঢ়া নক্ষত্রটা কতটা একটা মানে ইম্পর্টেন্ট। তার মানে উত্তরাষাঢ়া নক্ষত্রের যেসব মানুষ আছে তাদের মধ্যে একটা মানে পরাক্রম, একটা তেজ, একটা এনার্জি, তাই তো? এইটা কিন্তু থাকবে। এবং তাদের মধ্যে একটা মানে প্রবল ইচ্ছাশক্তি, তাদের মানে কোনো কিছুকে ভয় না করা, ঠিক আছে, মানে একটা ডমিনেট করা, ঠিক আছে, এইটা কিন্তু থাকবে। তার মানে কি, রবি হচ্ছে কি, রবি হচ্ছে রাজা, তাই না? তার মানে এই ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে একটা রাজকীয়তা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, রাজা যেমন কারোর কাছে হার মানতে চায় না, সে সবাইকে নেতৃত্ব দিতে চায়, তাই তো? তার মানে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে একটা লিডারশিপ, ঠিক আছে, একটা নেতৃত্ব দেবার একটা প্রবণতা, মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটু ডমিনেটিং ভাব আছে, ঠিক আছে। আর এরা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে এরা মোকাবেলা করতে পারে,
এবং এরা প্রচুর মানে সাহসী এবং ভীষণ পরাক্রম, এদের মানে দৈহিক শক্তি প্রবল থাকে, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। তো এবার আমি মেন আলোচনায় চলে আসব। আমাদের আরেকটু জানতে হবে যে উত্তরাষাঢ়া নক্ষত্রের, তাই তো, মানে এই নক্ষত্রের মালিক কে? তা এই নক্ষত্রের মালিক হচ্ছে বিশ্বদেব, তাই তো। আর বৃহস্পতি হচ্ছে কি? জ্ঞানের দেবতা, তাই না? জ্ঞান, তার মানে উইজডম কে মানে নির্দেশ করছে। তার মানে কি? রবির মধ্যে একটা পাওয়ার আছে, একটা শক্তি আছে, সেই শক্তির সাহায্যে মানুষ তার জীবনের স্বরূপকে, তাদের কর্ম, তাদের মনের ইচ্ছা, যা কিছুই হোক না কেন, সেইটা একটা মানে প্রচুর একটা এনার্জি, একটা শক্তিতে তারা সেই কর্মটা করবে। আর এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা, এরা সাধারণত কর্মের বিশ্বাসী হয়, ঠিক আছে। এরা অতটা ভাগ্যের অত প্রায়োরিটি এরা দেয় না। এরা সর্বদাই কর্মের বিশ্বাসী হয়। এরা মানে সর্বদাই ভাবে যে কর্মের মাধ্যমেই লাইফটাকে সাজানো যায়, জীবনটাকে একটা জায়গায় মানে সেটেল করা যায়, লাইফের একটা স্টেবিলিটি আনা যায়। এইটা কিন্তু ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা কিন্তু এটা সর্বদাই প্রে করে, আমি এটুকু বলবো। আর স্যাটার্ন কী দেবে? স্যাটার্ন কী নির্দেশ করে? তার মানে সে এক্সপিরিয়েন্স, মানে আমরা মানুষ, তুমি কতটা নলেজ, তুমি জ্ঞান কতটা অর্জন করলে, তার মানে তুমি জ্ঞানটা কীভাবে অর্জন করছো, তার মানে তুমি জীবনের কর্ম করছো এবং কর্মের মধ্যে তুমি ভুল করছো। তার মানে কি? ভুল থেকে স্যাটার্ন কী করে? মানুষকে কর্ম দেয়, আর সেই কর্মের মাধ্যমেই স্যাটার্ন কিন্তু মানুষকে শিক্ষা দেয়। তার মানে তুমি ভুল করবে আর ভুল থেকে তুমি শিখবে। তার মানে তুমি ভুল থেকে শিখছো, তুমি যে নলেজ, এক একটা কঠিন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে আর তুমি সেখান থেকেই শিখবে। তার মানে এক একটা তো লাইফের স্ট্রাগেল, বাধা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এর মধ্যে দিয়ে মানুষ কিন্তু তার জীবনের স্বরূপকে মানে আত্মোপলব্ধি করতে পারে। জীবনের স্বরূপ কী, জগতের স্বরূপ কী, রিয়েল কোনটা আর আর্টিফিশিয়াল কোনটা, এইটা কিন্তু মানে শনিদেব মানুষকে এইটুকু বোঝাতে শেখে যে তুমি তোমার কর্ম করো, কর্ম মাধ্যমে তুমি ভুল করবে, আর ভুল থেকেই তুমি তোমার এক্সপিরিয়েন্স, যে নলেজটা তুমি তোমার মনের মধ্যে, আত্মার মধ্যে স্টোর করো, আর সেখান থেকেই সেই নলেজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে তুমি তোমার জীবনের পথ বা তোমার লক্ষ্য যেদিকে, সেদিকে তুমি এগিয়ে চলো একটা ভালো অভিজ্ঞতা নিয়ে, একটা নলেজ নিয়ে। শনিদেব কিন্তু এইটাই কিন্তু নির্দেশ করে। আর আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, বৃহস্পতি তোমাকে কি দেবে? বৃহস্পতি হচ্ছে আমাদের একটা জ্ঞান, আমাদের একটা নলেজ। তার মানে কি? সে হচ্ছে জ্ঞানের দেবতা, তাই তো। তার মানে টিচার, তিনি টিচার, মানে টিচার যেমন প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের লক্ষ্যের পথটিকে দেখিয়ে দেয়, তার মানে কি? শিক্ষক কী করে? শিক্ষক হচ্ছে যে আমাদের জ্ঞানটাকে ধরিয়ে দেয়। হ্যাঁ, মানে আমরা অনেকেই বলে থাকি যে শিক্ষক আমাদের শেখায়। স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন যে শিক্ষক কিন্তু আমাদের শেখাতে পারে না। শিক্ষক কী করে? যে আমাদের ভেতরের যে জ্ঞান, যে নলেজটা, সেইটাকে ধরিয়ে দেওয়া, এইটুকু কিন্তু একটা টিচারের দায়িত্ব, ঠিক আছে। আমরা হয়তো অনেকে ভাবি যে শিক্ষক আমাদের শেখায়, কিন্তু না, শিক্ষক হচ্ছে যে আমাদের জ্ঞানটাকে ধরিয়ে দেয়, এটাই হচ্ছে একটা শিক্ষকের কাজ। তার মানে আমরা জীবনে কোন পথে এগিয়ে চলবো, ঠিক আছে, সেই পথটাকে একটা গুরু, টিচার একটা শিষ্যকে দেখিয়ে দেন। এটাই কিন্তু বৃহস্পতির কাজ। তো আমি নিশ্চয়ই তিনটি প্ল্যানেটকে মানে 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 অল্প সংক্ষিপ্ত আকারে আমি নিশ্চয়ই একটু বোঝাতে পারলাম। তা এবার আমি চলে আসব এই নক্ষত্রের দিক কোন দিকে, তাই তো। তার মানে প্রত্যেকটা নক্ষত্রের না একটা দিক থাকে, তাহলে এই নক্ষত্রের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, তার মানে সাউথ পোলকে বোঝানো হয়েছে। তার মানে সাউথ পোলের দেবতাকে তাহলে আমরা বলতে পারি কুবেরজি বা গণেশ,
হ্যাঁ, তার মানে যারা ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ আপনারা যারা আছেন, আপনারা কিন্তু যদি কুবেরজির পূজা পার্বণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা লাইফে অনেকটাই শুভত্ব পাবেন। ঠিক আছে? এবার আমি চলে আসব যে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটিটা কী ধরনের হয়ে থাকে। তার মানে কি, এই ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে কি একটা মানে লয়ালিটি, ঠিক আছে, এই ধরনের মানে কি একটা রাজকীয়তা, একটা উচ্চ পদে আসীন হওয়া, তার মানে অধিষ্ঠিত হওয়া। মানে এরা চায় যে আমরা মানে এদের মধ্যে মানে একটা রাজকীয়তা থাকে, মানে এরা এদের জ্ঞান, এদের নলেজ, এদের অভিজ্ঞতা, এরা কর্মের মাধ্যমে এরা নিজেদের লাইফকে একটা শ্রেষ্ঠত্বের আসনে নিজেদেরকে বসাতে চায়। এই ধরনের টেন্ডেন্সি কিন্তু মানে মানে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে আছে। আর এদের মধ্যে একটু ডোমিনেটিং, এটা ভীষণ পার্সোনালিটি, এদের ভীষণ ব্যক্তিত্ব, এদের মধ্যে একটা মানে কি রাজকীয়তা দেখতে পাওয়া যায়। কিন্তু এদের রাজকীয়তা দেখতে পেলেও এরা কিন্তু খুব মানে সিম্পল জীবনযাপন করে। মানে রাজা, হ্যাঁ, রাজা হলেও সেই রাজার মানে অ্যাটিটিউড নিয়ে কিন্তু এরা চলে না। হ্যাঁ, এটা আমি অনেস্টলি বলতে পারি। এদের এদের মধ্যে এমন একটা মেন্টালিটি, মানে যেমন ধরুন কেউ মাছ ধরতে ভালোবাসে কিন্তু মাছ খেতে অতটা ভালোবাসে না, কিন্তু তার অ্যাম্বিশান থাকে যে আমি যখন মাছ ধরতে যাব আমি প্রচুর পরিমাণে মাছ ধরবো। তার মানে তার ওটাই নেশা যে মাছ কিন্তু প্রচুর ধরবে, কিন্তু সে খাবে কম। তা এই যে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানে মানুষদের মধ্যে এমন একটা মেন্টালিটি আছে যে এরা লাইফকে, এরা কর্মের মাধ্যমে, এদের প্রতিভা, এদের ট্যালেন্টের মাধ্যমে এরা জীবনটাকে খুব উচ্চ শিখরে পৌঁছাতে চায় এবং লাইফটাকে একটা বড় জায়গায় এরা নিয়েও যেতে পারে। এদের একটা রাজকীয়তা, এদের মানে একটা মেন্টালিটি কি যে আমার প্রচুর প্রপার্টি হবে, আমার প্রচুর নাম যশ খ্যাতি ঐশ্বর্য হবে, ঠিক আছে, ভালো বাড়ি, আমার প্রচুর অ্যাসেট থাকবে, ঠিক আছে, প্রপার্টি থাকবে প্রচুর। কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও এদের মধ্যে কিন্তু মানে ওই ভোগ করার যে মেন্টালিটি অতটা থাকে না এদের। মানে সামনে থাকলে এরা খুশি। তার মানে এরা রাজা, কিন্তু রাজা হয়েও এরা কিন্তু খুব সিম্পল লাইফটাকে ডিল করে। এটা আমি অনেস্টলি বলতে পারি। তো এবার আমি চলে আসব, তো আমি এবার বলি যে উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে তো একটা লয়্যালটি আছে না, একটা উচ্চ পদ, মানে আমরা অধিষ্ঠিত হব, আমাদের একটা মানে মানুষের কাছে আমাদের একটা গ্রহণযোগ্যতা থাকবে, আমরা একটা মানে একটা সম্মানীয় জায়গায় থাকব। এই ধরনের মেন্টালিটি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এবার আমি এবার এক এক করে আমি এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের গুণগুলো আমি বলতে থাকব, ঠিক আছে? তো এবার আমি প্রথমে বলবো যে এদের মধ্যে একটা নেতৃত্ব দেবার ক্ষমতা, এদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি আছে। এরা প্রচুর মানুষকে খুব সুন্দর কনভিন্স করতে পারে, ঠিক আছে, মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। আর এদের মধ্যে ভীষণ অনেস্টি আছে এবং এরা মানুষকে মানে ভালো যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, ঠিক আছে, মানে যে কোনো জিনিস বোঝাতে পারে। এদের মধ্যে কিছুটা দার্শনিক চিন্তাভাবনা এদের মধ্যে দেখতে পাওয়া যায়, যার কারণে এদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে মানে কি বলবো, মানে এরা মানুষের নয়নের মণি হয়ে থাকে, ঠিক আছে। আর এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা মানে ভীষণ অনেস্ট, ভীষণ ধার্মিক, ভীষণ ন্যায়পরায়ণ। এরা যা বলে কাজে তাই করে, সেই কারণে মানুষ এদেরকে বিশ্বাস করে এবং এরা মানুষের কাছে ভীষণ বিশ্বাসভাঞ্জক বা মানুষের কাছে ভীষণ আস্থাশীল হয়ে থাকে, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। আর আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে
এরা যে কোনো বিষয়ের প্রতি মানে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, মানে ঝুঁকি নিতে, রিস্ক নিতে এরা কিন্তু পছন্দ করে। সেই কারণে আমি বলবো যে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা জীবনে সেই কারণে এরা খুব সাইনও করতে পারে। দেখুন, আমি একটা কথা সিম্পল বলি, লাইফে যদি খুব বড় কিছু অ্যাচিভ করতে হয় তাহলে লাইফে কিন্তু একটু রিস্ক নিতে হয়। পৃথিবীতে দেখবেন যেসব বড় বড় মানে যারা সেলিব্রিটি আছে, যারা বিশ্ববরেণ্য হয়েছেন, তারা কিন্তু দেখবেন লাইফে কিন্তু প্রচুর তারা রিস্ক নিয়েছেন। রিস্ক না নিলে না লাইফটাকে সেইভাবে অতটা উচ্চ শিখরে নেওয়া যায় না। তা এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে না এই কনফিডেন্সটা আছে, মানে এরা কিন্তু লাইফে ভীষণ রিস্ক নিতে পারে। হ্যাঁ, এদের মধ্যে একটা দৃঢ় মানসিকতা আছে, এদের মধ্যে ভীষণ সাহস, এদের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। মানে এরা সর্বদাই মাইন্ডের মধ্যে একটা পজিটিভ ভাবনা ভাবে যে আমি এইটা মানে ডিসিশানটা নিচ্ছি, এটা আমি পারবই, এটা আমি করবই। একটা ডোমিনেট এই জিনিসটা আছে এদের মধ্যে, একটা ডোমিনেট অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। সেই কারণে এরা জীবনে বেশিরভাগ ক্ষেত্রে সাকসেস হয় এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরা রিস্ক নিয়ে হয়তো সাকসেস হতে পারে না, তো সেটা খুব রেয়ার। তো এই এই গুণটা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এরা কিন্তু ভীষণ মানে প্রতিবাদী হয়, অন্যায়ের বিরুদ্ধে সর্বদাই এরা রুখে দাঁড়ায়। কারণ কি, এরা ওই অন্যায়টাকে না বরদাস্ত করতে পারে না। সেই কারণে এরা এদের মানে মানে মেন্টালিটিটা না একটা মানে প্রতিবাদী, ঠিক আছে? এরা মানে ন্যায়ের সঙ্গে থাকবে কিন্তু অন্যায়ের সঙ্গে এরা মানে অন্যায়কে এরা বরদাস্ত করবে না, ঠিক আছে? এরা ন্যায়ের পথে সর্বদাই চলতে পছন্দ করে, ঠিক আছে? নিজেরাও মানে ভুল কাজ অন্তত জ্ঞানবশত করবে না, আর অন্যকেও কিন্তু সেই ভুল কাজটি এরা করতে দেবে না। এই ধরনের একটা কিন্তু মেন্টালিটি আছে। এরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এইটা এদের খুব পজিটিভ সাইন। আর এরা ভীষণ জ্ঞানী, মানে প্রতিভাশালী। এদের যোগ্যতা, এদের মানে মানে কি বলবো, মানে এদের মধ্যে কিন্তু একটা ইনটিউশন ক্ষমতা আছে, এদের মধ্যে একটা কল্পনা শক্তি আছে। আর এদের মেধা, এদের ট্যালেন্ট, এদের পরাক্রম, মানে এদের লাইফটাকে না একটা সুন্দর জায়গায় এরা নিয়ে যেতে পারে। মানে এদের মধ্যে ওই নেগেটিভ মানে এই জিনিস কিন্তু নেই। এদের মেন্টালিটি সবসময় পজিটিভ, ঠিক আছে? এইটা এদের জীবনের মানে বিশাল প্লাস পয়েন্ট। আর এরা ভীষণ প্র্যাকটিক্যাল এবং ভীষণ বাস্তববাদী। এরা ভীষণ সাহসী, দৃঢ়চেতা সম্পন্ন হয়। এরা মানে কি বলবো, মানে এরা কর্মের প্রতি না সবসময় বিশ্বাসী। আর এরা প্রচুর এনার্জি নিয়ে যে কোনো কাজ শুরু করে আর ফুল এনার্জিতে কিন্তু একটা কাজ সম্পূর্ণ করে। এই জন্য এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ যারা আছে না, তারা লাইফে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা সাকসেস পায়। আর এদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, মানে যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ুক না কেন এরা কিন্তু কখনোই ভয় পেয়ে পিছিয়ে আসে না। এরা যে কোনো সমস্যার বিরুদ্ধে এরা ফাইট করে, মোকাবিলা করে এবং তারা তাদের জ্ঞান, তাদের নলেজ, তাদের পরাক্রম, তাদের ইচ্ছাশক্তির মাধ্যমে সেই সমস্যা থেকে কিন্তু এরা সহজেই বেরিয়ে আসতে পারে। এটা এদের একটা ভীষণ প্লাস পয়েন্ট। আর এরা মানে প্রশাসনিক বিভাগ, মানে এদের মধ্যে না একটা মানে সোলজার, একটা সৈনিক, ঠিক আছে, হার না মানা, মানে এদের মধ্যে কি বলবো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মনোভাব দেখতে পাওয়া যায়। এরা প্রশাসনিক বা বিচার বিভাগীয়, ঠিক আছে, ভালো লয়ার, হ্যাঁ, বা গোয়েন্দা, হ্যাঁ, ভালো শিক্ষাগুরু, ভালো আধ্যাত্মিক গুরু, এইগুলোর দিক দিয়ে কিন্তু এরা ভীষণ সাকসেস পায়। ঠিক আছে, মানে প্রশাসনিক বিভাগটা এদের মানে ভালো লাগে। আর মানে আমি আর একটা কথা বলবো, এদের মধ্যে কিন্তু না অতটা ইমোশান নেই। এরা ভীষণ প্র্যাকটিক্যাল, এদের মধ্যে অত প্যাশন, অতটা আবেগ, হ্যাঁ, অতটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় না। এরা মানে খুব প্র্যাকটিক্যাল, বাস্তব নিয়ে এরা চলতে পছন্দ করে। এরা কখনোই ওই ভাবসাগরের মধ্যে ভাসতে অভ্যস্ত নয়, ঠিক আছে? আর একটা জিনিস আমি বলবো, এরা অন্য অন্য মানুষদের থেকে মানে এরা একটু ডিফারেন্ট, ঠিক আছে? এদের মধ্যে
একটা হাই অ্যাম্বিশন, হাই থিং, যে এরা পরিবারের প্রতিও দায়িত্বশীল, ঠিক আছে, এরা কেয়ারিং, কিন্তু এরা যে বাইরের জগৎ আছে, সমাজ আছে, দেশ আছে, কাল আছে, এদের এই এইটার প্রতিও কিন্তু এদের একটা ভালো কমিটমেন্ট দেখতে পাওয়া যায়। এরা দেশের সেবা বলুন, সমাজের সেবা বলুন, বা মানে যে পাড়ায় এরা বসবাস করে যদি কারোর কোনো অসুবিধা হয়, এরা কিন্তু সর্বতোভাবে মানে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। এদের মধ্যে একটা সেবা পরায়ণতা জিনিস কিন্তু দেখতে পাওয়া যায়। আর এরা কর্মের মাধ্যমে এমন কিছু সমাজের বুকে করে যেতে চায় যে যে এরা মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকবে। এই ধরনের একটা মেন্টালিটি এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। আর এরা মানুষের সর্বদাই মঙ্গল চায়, ভালো চায়। এরা এদের শত্রু যারা হয় না, তাদেরকেও এরা মানে তাদের খারাপ চায় না। এরা এত মানে বড় হৃদয়ের মানুষ হয়ে থাকে, এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ যারা আছে, এরা পরিবারের মাতা পিতা, অন্যান্য সদস্য, মানে সকলের প্রতি, স্ত্রী সন্তান সকলের প্রতি একটা দায়বদ্ধতা অবশ্যই এদের মধ্যে লক্ষ্য করা যায়। এরাও কেয়ারিং, কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যায় যে এরা একটু নিজের কাছে একটু স্বতন্ত্র, এরা একটু স্বাধীনচেতা, এরা নিজের চিন্তা ভাবনা, এরা নিজের ভাব আবেগের মধ্যে এরা থাকতে পছন্দ করে। এদের ভাব আবেগের ওপর কেউ হস্তক্ষেপ করলে কিন্তু এদের মেন্টাল মানে খুব মানে ফায়ার হয়, ঠিক আছে, এইটুকু আমি বলতে পারি। তা এদের আরেকটা জিনিস, মানে এটা কিন্তু একটু নেগেটিভ, কারণ প্রত্যেকটা মানুষ তো ভালো মন্দ দিয়েই মানুষ। তা এই উত্তরাষাঢ়া নক্ষত্রের যেসব মানুষেরা আছে, মানে এদের কিন্তু দাম্পত্য জীবন, মানে লাভ ম্যারেজ, মানে লাভ ম্যারেজ বলছি, লাভ রিলেশন, এবং এদের মানে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন খুব একটা বেটার হয় না, খুব একটা ভালো হয় না। তার কারণ কি, এদের মধ্যে একটা ডমিনেট, একটু রাগ, একটু জেদ একটু বেশি। এরা মানে মানে সর্বদাই এদের একটা টেন্ডেন্সি আছে যে মানে নিজের পারসেপশান, নিজের মানে ভালো লাগা, সেইটা ওপরে মানে অন্যের ওপরে চাপিয়ে দেয়, ঠিক আছে, যে আমি যেরকম তোমাকেও সেই রকমভাবে চলতে হবে। যার কারণে দেখা যায় এদের পরিবার দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা তৈরি হয়। দাম্পত্য জীবনে অনেক সময় এদের বিচ্ছেদও ঘটে যায়। হ্যাঁ, তার মানে এদের মধ্যে একটা ডমিনেটিং একটা নেচার দেখতে পাওয়া যায়। মানে এদের মানে কি বলবো, এদের মানে পারসেপশানটা মানে অন্যের উপরে চাপিয়ে দেয়। মানে অন্যের যে একটা মানে তার একটা ভালো চাওয়া বা পাওয়া আছে, তার মনের কী চাওয়া, তার মনের মধ্যে কী চাওয়া, তার মনের মধ্যে কী ভাবনা, সেইটার অতটা এরা প্রায়োরিটি দিতে চায় না। যার কারণে এদের মধ্যে লাভ রিলেশনের ক্ষেত্রেও নানা রকমের সমস্যা কিন্তু তৈরি হয়। এইটুকু আমি অনেস্টলি বলতে পারি। অর্থাৎ এদের ভালো লাগা মানে অন্যের ওপরে কিন্তু চাপিয়ে দেয়। তার মানে আমার যেটা ভালো লাগে তোমাকেও মানে সেইটাই তোমাকেও ভালো লাগতে হবে, তোমারও ভালো লাগতে হবে। আর আমার যেটা ভালো লাগবে না সেটা তোমারও ভালো লাগবে না। এই ধরনের একটা মেন্টালিটি, যার কারণে এদের একটু বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে একটু প্রবলেম তৈরি হয়। আর এরা প্রচুর অর্থ সম্পদের মালিক হতে পারে। এদের একটা অ্যাম্বিশান থাকে যে প্রচুর মানে ধন সম্পত্তির মালিক আমরা হব, ঠিক আছে। এদের কিন্তু একটা অ্যাম্বিশান থাকে যে আমি প্রচুর প্রপার্টি তৈরি করব। হ্যাঁ, আমার প্রচুর প্রপার্টি থাকবে, আমার প্রচুর ব্যাংক ব্যালেন্স থাকবে, আমার সেভিংসটা খুব ভালো থাকবে। হ্যাঁ, এই ধরনের কিন্তু এদের মেন্টালিটি আছে। এরা মানে কি করেই সুখী হয়, আমি এইটা বলবো। এরা মানে ভোগের থেকে এরা মানে কর্ম করে মানে মানে লাইফে কিছু মানে অ্যাসেট করা, হ্যাঁ, এইটা কিন্তু এরা বেশি ভালোবাসে, হ্যাঁ, ভোগ করার থেকে। তা এবার চলে যাব আর কিছু আরও বৈশিষ্ট্য আছে। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে একটা আধ্যাত্মিকতা,
ঠিক আছে, একটা ঈশ্বরের প্রতি একটা ভক্তি, একটা ভালোবাসা এদের মধ্যে, মানে একটা কি বলবো, যে মানে পরম ব্রহ্ম জ্ঞান, এই ব্রহ্ম সত্তা কী, ঠিক আছে, এই জগৎ কী, এই ঈশ্বর কী, আত্মা কী, পরমাত্মা কী, এগুলো কিন্তু এরা জানতে চায়। এই বিষয়ের প্রতিও কিন্তু এদের ভালো ইন্টারেস্ট আছে। মানে আমাদের জীবন, তাই তো, আমাদের এই জীবন, এই আত্মা, তার মানে কি পঞ্চভূতের সমন্বয়ে, ক্ষিতি অপ তেজ বায়ু মরুত, মানে ক্ষিতি মানে কি মাটি, অপ মানে কি জল, তেজ মানে কি তাপ, তাই তো, আর বায়ু মানে বাতাস, আর বোম তত্ত্ব কি, বোম তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব। তার মানে এই ব্রহ্মাণ্ড, তার মানে অসীম, অনন্ত, এর শেষ নেই, এর সীমা নেই। তাহলে এই পঞ্চভূতের সমন্বয়ে আমাদের পরম আত্মা, মানে পরম আত্মা, এই আত্মা হচ্ছে জীবন, তাই তো, আমরা মানুষ জীবন রূপে স্পন্দিত হচ্ছি। তার মানে আত্মা নিরাকার, আত্মা অতীন্দ্রিয়, তাই তো, আত্মা মনাড, তিনিই চিৎ পরমাণু, সেই আত্মাই ঈশ্বরেরই সৃষ্টি, তিনিই পরমাত্মা, তিনিই ঈশ্বর। এই যে একটা এদের মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক সত্তা, এইটা কিন্তু এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের মধ্যে মানে দেখতে পাওয়া যায়। এরা ভালো শিক্ষাগুরু হতে পারে, ধর্মগুরু হতে পারে, হ্যাঁ, ভালো আধ্যাত্মিক গুরু অবশ্যই হতে পারে। আর এদের মানে দেহ ভীষণ বলিষ্ঠ হয়। এরা সুস্থ, মানে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। এদের মধ্যে প্রচুর শক্তি, এদের মধ্যে প্রচুর এনার্জি আছে, এরা প্রচুর মানে কর্ম করতে পারে, ঠিক আছে, এদের মধ্যে অপরন্ত শক্তি, এদের এনার্জি সহজে মানে লস হয় না, ঠিক আছে। এরা কর্মের মাধ্যমে এরা জীবনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আর এরা কিন্তু মানে ওই যেহেতু মানে সৈনিক, তাই তো, মানে এদের মধ্যে একটা পরাক্রম ভাব আছে। এরা স্পোর্টসের দিকেও এদের একটা ন্যাক থাকে। এরা মানে সঙ্গীতেও এদের একটা ভালোবাসা আছে, হ্যাঁ, আর্ট কালচারটাও কিন্তু এরা পছন্দ করে, হ্যাঁ, খেলাধুলাও পছন্দ করে। আর এরা ভীষণ স্বাস্থ্য সচেতন হয়ে থাকে কিন্তু। এরা একটা ডিসিপ্লিন মাফিক, মানে ধরুন খাওয়া দাওয়া, ঠিক আছে, নিয়ম মাফিক খাওয়া দাওয়া, একটা পরিমিত একটা আহার, এরা মানে একটু রুচিশীল হয়। এদের খাদ্য কিন্তু একটু রুচিসম্মত না হলে এদের কিন্তু অতটা ভালো লাগে না। আর এদের কি বলবো, মানে এদের এত বলিষ্ঠ দেহ, আর এদের মধ্যে কিন্তু মানে এদের চেহারার মধ্যে না একটা আকর্ষণীয়তা থাকে, হ্যাঁ, এদের চেহারার মধ্যে একটা জ্যোতি থাকে, তেজ থাকে, হ্যাঁ, পরাক্রম থাকে। এইটা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানে জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এদের মধ্যে তো প্রচুর একটা এনার্জি, মানে প্রচুর মানে বল শক্তি, তার মানে কি বল বীর্যের অধিকারী হয়ে থাকে। এদের মধ্যে পরাক্রম আছে, এদের নিজের প্রচেষ্টার মাধ্যমে লাইফটাকে একটা সুন্দর করে সাজাতে চায়। আর এদের মানে শরীরের মানে একটু দৈহিক চাহিদাটা বেশি থাকে, এদের সেক্স পাওয়ারটাও খুব মানে প্রবল মাত্রায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো প্ল্যানেট জন্মছকে একটু নেগেটিভ থাকে, হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে মানে কোনো রবির সঙ্গে হয়তো রাহু বা কেতু বা শনি একত্রিত হয়ে থাকলে অনেক সময় দেখা যায় এরা একটু অবৈধ সম্পর্কের মধ্যেও কোনো ক্ষেত্রে জড়িয়ে যায়। আর এদের কিন্তু মানে শয্যাসুখ অতটা ভালো হয় না, ঠিক আছে। আর এদের লাভ রিলেশনে নানা রকমের একটু সমস্যা দেখতে পাওয়া যায়। আর সবই তো মোটামুটি বলা হয়ে গেল। তো আর কি বলবো, যে এদের মধ্যে না একটা মানে দ্বিচারিত্রিক স্বভাব দেখতে পাওয়া যায়। মানে এরা কখনো মানে খুব স্থির, আবার কোনো সময় এরা ভীষণ চঞ্চল হয়ে যায়। মানে এদের মানে কি মাইন্ড না সুইং করে, ঠিক আছে। আবার কিছু কিছু পরিস্থিতির ওপর ভিত্তি করে দেখা যাচ্ছে এদের মাইন্ডটা অনেক সময় ফ্ল্যাকচুয়েট হয়ে যায়, ঠিক আছে। ঠিক আছে, এইটা আমি করব, ঠিক আছে, তার পরক্ষণে এদের ডিসিশনটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এইটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এরা তো আমি বললাম
এরা ভীষণ ধার্মিক, ভীষণ সৎ, ঠিক আছে, সেবাপরায়ণ এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা স্পিরিচুয়াল, একটা ঈশ্বর প্রেম, হ্যাঁ, এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা ঘুরতেও পছন্দ করে। এরা মাঝে মধ্যে দেখবেন মানে হয়তো তীর্থে চলে গেল বা কোনো টেম্পল মানে মন্দিরে চলে গেল। এরা একটু ধর্মস্থান যেতে একটু বেশি পছন্দ করে, ঠিক আছে, ভালো ভালো মন্দিরে। আর আরেকটা জিনিস আমি বলবো যে এদের কিন্তু মানে শরীর স্বাস্থ্য খুব যে বেশি খারাপ হয় তা না, কিন্তু দেখা যায় যে এদের একটু হাই প্রেশার, এদের একটু প্রেশারের সংক্রান্ত সমস্যা থাকে, ঠিক আছে, একটু প্রেশার, একটু সুগার, হ্যাঁ, আবার অনেক সময় একটু আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, ঠিক আছে, এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। মাথা একটু মাইগ্রেনের সমস্যাও এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এরা কিন্তু যে মানে শরীর স্বাস্থ্য নিয়ে যে খুব একটা ভোগে তা না, ঠিক আছে, এদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকে। তা এই সব রোগগুলো কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। বিশেষ করে এদের কিন্তু প্রেশারের একটা সমস্যা কিন্তু থাকে। তো আমি একটা কথা বলবো লাস্ট ফিনিশিং, যে ধনু রাশির যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের আপনারা যারা জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে আপনাদের মনের মানে পারসেপশান, আপনাদের দেখুন, আপনাদের না মানে বাইরের দিকটা দেখে না খুব কঠোর মনে হয়, ভীষণ কঠিন মনে হয়। সেই কারণে না কিছু কিছু মানুষ আপনাদের একটু মিসগাইড করে, ঠিক আছে, কিন্তু আপনাদের ওপরের আবরণটা একটু শক্ত। আপনাদের একটু মানে একটু আপনারা একটু মুডে থাকতে পছন্দ করেন। তো আর আপনারা তো ভীষণ ব্যক্তিত্ববান একটা পার্সোনালিটি নিয়ে আপনারা চলতে পছন্দ করেন। আর আপনারা একটু কথা একটু কম বলেন, কাজটা একটু বেশি করেন, যার কারণে মানুষ আপনাদের সঙ্গে প্রথম দিকে একটু ইন্ট্রোডাকশান হতে না একটু ইনহেজিটেট ফিল করে, ঠিক আছে, একটু ভয় পায়। তো আপনাদের সঙ্গে যদি কেউ একটু মেশে না কয়েকদিন, তাহলে বুঝতে পারবে যে আপনাদের মানে ওপরের যতই কঠিন আবরণ থাকুক না কেন, আপনাদের ভেতরটা না খুব সফট, ভীষণ নরম। আপনাদের হৃদয় মানে এত পবিত্র, এত কোমল হয়, যেটা মানে ভাষায় ব্যক্ত করা যায় না, ঠিক আছে। তো যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম। আমার এই আলোচনাটা আপনাদের কতটা ভালো লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি সর্বদাই আপনাদের মঙ্গল চাই, আপনারা লাইফে একটা ভালো জায়গায় পৌঁছান। আর এর পরবর্তী সময় আবার নতুন কোনো একটা টপিকস নিয়ে আপনাদের সামনে আবার আমি চলে আসব। তো আজ আসি, আবার পরে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এটাই আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তাহলে আজ আসি, আবার পরে কথা হবে। জয় মাতারা।